হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করব একদম বিয়ে বাড়ির মতো মাটন রেজালা। এটার জন্য নিয়েছি আদা রসুনের পেস্ট, খাসির মাংস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, টক দই, দুধ আর কাজু বাদামের পেস্ট। মাটন রেজালার প্রধান উপকরণ হলো বেরেস্তা। প্রথমে কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তা বানানো হয়ে গেলে আরো কিছুটা তেল কড়াইতে দিয়ে তার মধ্যে দিয়ে দেব দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার মাংসের টুকরোগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব। তেলের সাথে এলাচ, দারচিনি দিয়ে ভাজলে মাংসের গন্ধটা অনেকটা চলে যায়। অনেকেই আছেন যারা গন্ধের জন্য খাসির মাংস খেতে পারেন না, তারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। কালারটা চেঞ্জ হয়ে গেলে মাংসগুলো একটা পাত্রে তুলে নেব। এর সাথে অনেকটা তেলও বের হবে, সেটাও তুলে নেব। এবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর মৌরি। তবে এবার খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মাংসটা আগের থেকেই ভাজা আছে আর তার সাথে কিছুটা তেলও উঠেছে। কড়াইতে আদা রসুনের পেস্ট দিয়ে হালকা ভেজে গন্ধ চলে গেলে টমেটো আর লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়। টমেটোগুলো খুন্তি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছুটা মিট মশলা। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবে জল দেওয়া যাবে না। এবার ভেজে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। 5 মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। মাংসের পরিমাণ অনুযায়ী কিছুটা টক দই হাত দিয়ে ব্লেন্ড করে মাংসের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে দেখতে পাবেন কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটা জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি। দই দেওয়ার পর মাংস ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। প্রেসার কুকারে দিতে চাইলে আপনারা এই পর্যায়ে মাংসটা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কাজু বাদামের পেস্ট আর বেরেস্তা। সবশেষে কিছুটা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। কালারটা দেখতে পাবেন একদম সম্পূর্ণ চেঞ্জ হয়ে এসেছে। এখন আমাদের খাসির রেজালা সম্পূর্ণ রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।